করা হোক, দেবকীর বিবাহের আয়োজন করো। এর বিবাহের জন্য কংস দিব্য ব্যবস্থা করলেন, এমনকি নিজে রথ চালিয়ে বোনকে বিদায় দিতে গেলেন। এমন সময় আকাশবাণী হলো, পথিপগ্রহিণম কংসম আভাসাহ শরীরবা অস্যস্তষ্টম গর্ভ হন্তাজম বহসে বুধ। আরে মূর্খ কংস, যে বোনকে তুমি রথ চালিয়ে বিদায় জানাচ্ছ, তারই অষ্টগর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই কথা শোনার সাথে সাথেই দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। বসুদেব কংসের হাতটি ধরে বলল, হে রাজন, আপনার মতো যশস্বী পরাক্রমশালী রাজার একজন অবলা নারীকে হত্যা করা শোভা পায় না। তারপরও দেবকী আপনার নিজেরই বোন, কিছুক্ষণ আগেই আপনি একে কন্যাদান করেছেন। এখন যদি আপনি একে হত্যা করেন, সকলে আপনার নিন্দা করবে। কংস বললেন, আপনি শোনেননি? আকাশবাণীতে বলেছে এরই সন্তান আমার কাল হবে। মৃত্যু জন্মবতাম বীর দেহেন সহজায়তে অদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুইব প্রাণিনাম ধ্রুব। বসুদেব বললেন, মহারাজ, এই দুনিয়ায় সবকিছুই তো ক্ষণভঙ্গুর, অনিত্য। যা সৃষ্টি হয়েছে তা একদিন নষ্ট হয়ে যাবে। যার জন্ম হয়েছে সে একদিন মরে যাবে, এটাই তো বাস্তবতা। আর বাস্তবিক দৃষ্টিতে দেখতে গেলে আমরা প্রত্যেক ক্ষণেই তো আয়ুকে ক্ষয়ই তো করে চলেছি। আমরা প্রত্যেক দিন মরছি, আর এই মরণের নামই তো জীবন। আসলে আমরা জীবন যাপন করছি না, প্রত্যেক দিন আমরা আমাদের আয়ুকে ক্ষয় করে মৃত্যুরই অপেক্ষা করছি, মৃত্যুর দিকেই এগিয়ে চলেছি। আর দ্বিতীয় কথা, এই দেবকী থেকে তো আপনার কোনো ভয় নেই। ভয়ের অষ্টম গর্ভের সন্তান থেকে আমি কথা দিচ্ছি, এর সমস্ত সন্তানকে আমি আপনার কাছে সমর্পণ করব, আপনি একে ছেড়ে দিন। কংস বলল, কারাগারে থাকতে হবে, হাতকড়ি পড়তে হবে। বাসুদেব বললেন, তাই হবে। বসুদেবের বড় পত্নী ছিলেন রোহিণী দেবী, যশোদা মাতার কাছে চলে গেলেন। প্রথম পুত্র হলে বসুদেব তা কংসকে প্রদান করে দিল। প্রথম পুত্র আমার শত্রু নয় এই ভেবে কংস সেই পুত্রকে ছেড়ে দিল, কিন্তু দেবতাদের কথায় আবার হত্যা করলো। এইভাবে 6টি পুত্রকে যখন হত্যা করলো, দেবকী মাতার সপ্তম পুত্র রূপে ভগবান শঙ্করসনদেব তিনি আবির্ভূত হলেন। সপ্তম বৈষ্ণবম ধাম যমন্তং প্রচক্ষতে গর্ভো বভূব দেবক্যা হর্ষো শোক বিবর্ধন। ভগবান ভাবলেন, কংস যদি ওই শিশুদের মতো বলরামকেও হত্যা করতে যায়, তবে বলরাম কংসকেই বধ করে দেবে। কৃষ্ণলীলা এখানেই সমাপ্ত হয়ে যাবে, আমার আর যাওয়ার প্রয়োজনই হবে না। তাই যোগমায়া দ্বারা সেই গর্ভকে আকর্ষণ করে আর রোহিণী মাতার গর্ভেতে স্থাপন করলেন, এবং রোহিণী মাতার গর্ভ থেকে ভগবান বলদেবের জন্ম হলো, আবির্ভাব হলো। ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাসে ছিলেন, তখন লক্ষ্মণ চাইলেও জোর করে আর সেবা করতে পারতেন না। যেহেতু তিনি বড় ছিলেন, তাই ভগবানকে চেয়েছিলেন, পরবর্তীতে আমি বড় হব, আপনি ছোট হবেন। তাই এবার সেই লক্ষ্মণই বড় হয়ে বলরাম রূপেতে এলেন। সপ্তম গর্ভ নষ্ট হয়েছে ভেবে সবাই নিশ্চিন্ত হলো। অষ্টম গর্ভ জন্ম নেবে ভেবে কংস আরো সতর্ক হয়ে গেলেন। ধীরে ধীরে ভাদ্র মাস এসে উপস্থিত হলো।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বুধবার এবং রোহিণী নক্ষত্র মধ্যরাত্রে অষ্টমী তিথিকে, এই অষ্টমী তিথি মনে মনে ভাবছেন ভগবান আমায় কৃপা করবেন কিনা, এবারও কি নবমী তিথিতে ভগবান অবতীর্ণ হবেন? কারণ রামচন্দ্র নবমী তিথিতে অবতীর্ণ হয়েছিলেন। আকাশের সমস্ত দেবতাগণ প্রকট হয়ে অপেক্ষা করছেন কখন প্রভু অবতীর্ণ হবেন। দেখতে দেখতে ঠিক রাত 12টার সময় সেই কারাগৃহের মধ্যেই ভগবান আর দেখতে দেখতে তার স্বয়ং প্রকাশ রূপে অবতীর্ণ হয়ে গেলেন। বলিয়ে বাসুদেব ভগবান কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বাল গোপাল ভগবান কি জয়। সকলে গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে এবং ভগবান আবির্ভূত হয়ে গেলেন। দেবতারা তারা চোখের পলক ফেলতে ফেলতেই তারা বুঝতেও পারল না ভগবান, কারণ ভগবান বললেন জন্মকর্ম চমে দিব্যম, আমার জন্মকর্ম কেউ বুঝতে পারবে না, সকলের বুদ্ধির অতীত। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম। দেবতাগণ এসে আর সেই গর্ভস্তুতি করতে লাগলেন। সত্য সুজনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্ন। সত্যং বিশুদ্ধম শ্রুতে ভবান স্থিতৌ শরীরিণাং শ্রেয় উপায়নম বপু বেদ ক্রিয়াযোগ তপো সমাধিবিঃ সবার্হণম যেন জন সমীহতে। কমল নয়ন চতুর্ভুজ নারায়ণ ভগবান বালক রূপেতে বসুদেব এবং দেবকীর সামনে প্রকট হয়ে গেলেন। ভগবানের সেই দিব্য স্বরূপটি কেমন সুখদেব গোস্বামী বর্ণনা করতে লাগলেন। শঙ্খ চক্র গদা পদ্ম দ্বারা বিভূষিত, পীতাম্বর ধারণ করে আছেন, বিম্ব ফলের মতো যার ওষ্ঠদ্বয়, আর শঙ্খের মতো যার গ্রীবা, পদ্মের মতো যার নয়ন, নীলকান্ত মণির মতো যার অঙ্গকান্তি। দেবকী এবং বসুদেব এই রূপ ভগবানের রূপ দর্শন করে বিহ্বল হয়ে পড়লেন। তাদের নেত্র হতে প্রেমশ্রু নির্গত হতে লাগলো। দেবকী মাতা বলতে লাগলেন আমি কত সৌভাগ্যবতী, নির্গুণ নির্বিকার নির্বিশেষ পরব্রহ্ম পরমাত্মা আজ আমার পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন। হাত জোর করে বলতে লাগলেন হে প্রভু, মৃত্যু ভয়ে ভয়ভীত প্রাণী অনন্তকাল ধরে এই অন্ধকার জগতে অনাথের ন্যায় ঘুরে থাকে, কিন্তু অভয় পায় না, কারণ তারা আপনার চরণকে আশ্রয় করে না। যে জীব সৌভাগ্যক্রমে আপনার চরণকে আশ্রয় করে নিতে পারে তার এই সমস্ত ভববন্ধনই নষ্ট হয়ে যায় এবং পরম গতি লাভ হয়। আপনি কৃপা করে আমার ঘরে অবতীর্ণ হয়েছেন, আমি ধন্য হয়েছি, আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। ভগবান বললেন আপনারা পূর্বজন্মে আমার অনেক তপস্যা করেছিলেন এবং আমাকে পুত্ররূপে কামনা করেছিলেন, তাই আমি আপনাদের পুত্ররূপে জন্ম নিয়ে এসেছি। মা বললেন কথা তো ছিল পুত্ররূপে আসার, কিন্তু প্রভু আপনি তো পিতা হয়ে এসেছেন। আমাদের এখানে তো শিশু জন্ম নিলে শঙ্খচক্র নিয়ে জন্ম নেয় না, এরকম দিব্য আভূষণ বস্ত্র আবৃত হয়েও জন্ম নেয় না। ভগবান বললেন কিন্তু মাতা, এখানে তো জন্মানোর সাথে সাথেই কংস মামা ছুটে আসে মেরে ফেলার জন্য, তাই সুদর্শন চক্রই হাতে নিয়ে এসেছি। যে কাজ 11 বছর পরে করতাম তা আজই করে দেব। আর যদি আমাকে ছোট বালক হতে হয় তাহলে কিন্তু কংসের থেকে আপনাদেরকে আমি রক্ষা করতে পারবো না, কংসের থেকে আপনাদের আমাকে রক্ষা করতে হবে, তাহলে আমি ছোট বালক হয়ে যাব। পিতা বলতে লাগলেন প্রভু আমরা তো আবদ্ধ, এমন অবস্থায় আপনাকে কিভাবে রক্ষা করব? ভগবান বললেন জীব যখন আমার আশ্রয় গ্রহণ করে তখন তার সমস্ত বন্ধন খুলে যায়
এবং যে কর্ম করবার প্রয়াস করে পরমাত্মা তার সহায়তা করে। ভগবান বললেন, আমাকে গোকুলের নন্দ মহারাজের গৃহে পৌঁছে দাও, আর ওখানে যে কন্যার জন্ম হয়েছে তাকে এনে এখানে রেখে দাও। গভীর রাত্রি, তীব্র ধারায় ঝড় বৃষ্টি হচ্ছে। তা কৃষ্ণ বাহে বাসুদেব আগতে স্বয়ং ব্যবর্জন্ত যথা তমোরবে ববর্ষকর জন্য উপাংশ গর্জিত শেষন বগাদবার নিবারয়ন ফনৈ। বসুদেব মহারাজ সেই কৃষ্ণকে নিয়ে বাইরে বেরালেন। যেই আর ভগবানকে কোলে নিয়ে বাইরে বেরাতে উদ্যত হয়েছেন, আর ওনার সকল বন্ধন খুলে গেল। আকাশের মেঘ মনে মনে ভাবতে লাগলো, প্রভুর মধ্যে আর আমার মধ্যে অনেক মিল। প্রভুও কালো, আমিও কালো। প্রভু তার ভক্তদের প্রতি কৃপাবারি বর্ষণ করেন, আর আমি জগৎজীবের প্রতি আমার দিব্য পবিত্র জল বর্ষণ করি, আর ভগবান তার ভক্তের প্রতি কৃপা বৃষ্টি বর্ষণ করেন। আমাদের কত মিল। এই মনে করে মৃদুবিদু বাড়ি বর্ষণ করতে লাগলেন। তখন শেষনাগ নিজের ফণা বিস্তার করে ভগবানকে আচ্ছাদিত করে রাখলেন। বসুদেব মহারাজ চলতে লাগলেন, আর সেই সর্প তার পিছন পিছন চলতে লাগলেন। বসুদেব মহারাজ দেখলেন চারিদিকে শুধু জল আর জল। সেই জলের মধ্যে অনেক অনেক হিংস্র জলজন্তু। ভয়ভীত হয়ে গেলেন, কিন্তু তবুও মনে ভাবলেন যেতে তো হবেই। যখন যমুনা পার হওয়ার জন্য নামলেন, যমুনা দেবী ভগবানের চরণ স্পর্শ করবার জন্য উচ্ছ্বলিত হতে লাগলেন, তরঙ্গায়িত হতে লাগলেন। পরে ভগবানের ইশারায় যমুনা শান্ত হয়ে গেলেন এবং বসুদেব নন্দ ভবনে গিয়ে পৌঁছালেন। বসুদেব গোপালকে নিয়ে নন্দরানী যশোদার মহলে প্রবেশ করলেন। নন্দরানী ঘোর নিদ্রায় ঘুমিয়েছিলেন। বসুদেব গোপালকে শুইয়ে দিয়ে সেই কন্যাকে নিয়ে চলে এলেন। কারাগারে ফিরতেই আবার হাতকড়ি দ্বারা পুনরায় আবদ্ধ হয়ে গেলেন। তার মানে কি বোঝাতে চাইলেন? দেখুন, যখন জীব পরমাত্মার আশ্রয় নেয় তখন সব বন্ধন খুলে যায়। আবার যখন পরমাত্মাকে ছেড়ে মায়ার আশ্রয় নেয় তখন আবার সেই বন্ধন দ্বারা আবার পুনরায় আবদ্ধ হয়ে যায়। বালিকার ক্রন্দন শুনে সকলেই জেগে গেল এবং কংস ছুটে এলেন এবং বালিকাকে হত্যা করতে উদ্যত হলেন। তিনি মহাকাশে গিয়ে অষ্টভুজা দেবীর রূপ ধারণ করে বলতে লাগলেন, কিং মায়া হতয়া মন্দা জাত খলু তবান্তক্রী যত্র ক্বাবা পূর্বশত্রু মাহিংসী কৃপবান বৃথা। আরে মূর্খ, তুই আর বৃথা অপরাধ করিস না। তুই বৃথায় আর নিরপরাধ শিশুদের হত্যা করিস না। তোর যে পূর্বশত্রু তোকে যে বধ করবে, তোকে বধ করবার জন্য কোথাও না কোথাও সে জন্ম নিয়ে নিয়েছে। ভগবতী যোগমায়া দেবী এই কথা বলে আর অন্তর্ধান হয়ে গেলেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রূপেতে পূজিত হতে লাগলেন। কংস দেবীর কথা শুনে বিস্মিত হয়ে গেলেন এবং দেবকী বসুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে মুক্ত করে দিলেন। এরপরে আর সুখদেব গোস্বামীপাদ গোকুলে সেই নন্দ মহারাজের গৃহের সেই আনন্দের নন্দ উৎসবের বিবরণ বলতে লাগলেন। নন্দ বাবা তিনি গোশালাতেই শয়ন করতেন। আজ তার চোখে আর ঘুম নেই। ভাবতে লাগলেন এখনো তো কোনো সুখবর এলো না। চিন্তিত হয়ে মন্ত্র জপ করতে লাগলেন। শ্রীমান নারায়ণ শ্রীমান নারায়ণ মন্ত্র জপ করতে লাগলেন। এখন একজন ব্রজবাসী জিজ্ঞাসা করছেন, বাবা ক্যা হুয়া?
তো বাবা বললেন এখনো হয়নি, अभी तक नहीं हुआ। আবার শ্রীমান নারায়ণ এই প্রকার জপ করতে লাগলেন। বাবা কব হোগা, বাবা বলতে লাগলেন আগে কা পাতা নেই। আবার শ্রীমান নারায়ণ জপ করতে লাগলেন। আবার কেউ এসে জিজ্ঞাসা করলেন বাবা কা ভাইও, বাবা বলছেন আবি তক ভাইও নেই, কব হোগা আগে কা পাতা নেই। এখন নারায়ণ নারায়ণ জপ করতে করতে এই নামই জপ করতে লাগলেন। এমন সময় নন্দ বাবার দুটি বোন নন্দা এবং সুনন্দা তারা ছুটতে ছুটতে নন্দ বাবার কাছে এলেন এবং বাবাকে বলতে লাগলেন বাবা বাধাই হো বাবা। বোনকে জিজ্ঞাসা করলেন লালি ক্যা হুয়া, কা ভাইও, বোন কি হয়েছে? তখন তানারা বলতে লাগলেন ऐसा नहीं भैया, कुछ बधाई तो दो। अरे बहना सब कुछ ले ले, पर बता तो सही क्या हुआ। তো তখন বাধাই দিলেন। মহামূল্যবান হার, গলার থেকে গজমতির হার খুলে দিলেন। তারপরে অশ্রুসিক্ত নয়নে আর বলতে লাগলেন দাদা তোমার সমস্ত তপস্যা, ব্রাহ্মণ সেবা, সমস্ত সৎকর্মের ফলস্বরূপ আমাদের ঘরে আজ নীলকান্ত মণির মতো এক বালকের জন্ম হয়েছে। তোমার পুত্র হয়েছে দাদা, তোমার লালা হয়েছে, বাধাই হো। নন্দ বাবা আনন্দে ভাবুক এবং আহ্লাদিত হয়ে গেলেন। ছুটতে ছুটতে যমুনায় গিয়ে যমুনার পবিত্র জলেতে গোপালের নামে 108টি ডুব দিয়ে মঙ্গল স্নানে পবিত্র হলেন। তারপরে মহা আনন্দে সকল ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে তাদের সকলকে নিমন্ত্রণ জানালেন। তারপরে নন্দ ভবনে আবার ফিরে এলেন। ব্রজবাসীরা নন্দ বাবাকে একেবারেই নতুন বরের মতো সাজিয়ে দিলেন। সুন্দর হলুদ রঙের ধুতি কুচি দিয়ে পরিয়ে দিলেন, গায়ে সুন্দর পাঞ্জাবি পরিয়ে দিলেন, মাথায় বড় করে পাগড়ি বেঁধে দিলেন। ব্রজে একটি প্রথা আছে, ব্রজবাসীরা সুন্দর করে চন্দন পরতে খুব ভালোবাসে। নন্দ বাবার কপালে চওড়া করে চন্দন পরিয়ে দিলেন এবং মহামূল্যবান আভূষণ আদি ধারণ করিয়ে দিলেন। নন্দ বাবাকে দেখে মনে হচ্ছিল একেবারে 22 বছরের কোনো যুবক। এই প্রকার সমস্ত ব্রজবাসীগণ তারা আনন্দে নন্দ ভবনে এসে উপস্থিত হলেন এবং আনন্দে গাইতে লাগলেন, আনন্দ গান করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। আনন্দে ভরে গেল সেখানকার আর আকাশ বাতাস। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি बोल। हो नंद जी के आंगन में बज रही आज बधाई, यशोदा के आंगन में बज रही आज बधाई। नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के अंगना में बज रही आज बधाई। 100 बार बधाई लोगो, 100 बार बधाई मेरे लोगो, 100 बार बधाई लोगो, 100 बार बधाई मेरे लोगो, लाखों बार बधाई बधाई, अरे बधाई हो। ओ नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के अंगना में बज रही आज बधाई। हरि बोल।
चमत्कार सा हुआ है लोगों, हो गई बात निराली, हो गई बात निराली। अरे चमत्कार सा हुआ है लोगों, हो गई बात निराली, हो गई बात निराली। और रात रात में नंद बाबा की, रात रात में नंद बाबा की, रात रात में नंद बाबा की, रात रात में नंद बाबा की तारी हो गई तारी। नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद घर वंदना में बज रही आज बधाई। ओ नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के अंगना में बज रही आज बधाई। हरि हरि बोल। यशोदा सब गोपिन को नए नए वस्त्र लुटावे, नए नए वस्त्र लुटावे। मात यशोदा सब गोपिन को नए नए वस्त्र लुटावे, नए नए वस्त्र लुटावे। और गोप ग्वाल सब हिल मिल करके, गोप ग्वाल सब हिल मिल करके माँ को नाच नचावे। नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के अंगना में बज रही आज बधाई। यशोदा के आंगन में बज रही आज बधाई, नंद जी के अंगना में बज रही आज बधाई। अरे 100 बार बधाई लोगों, 100 बार बधाई लोगों, 100 बार बधाई लोगों, 100 बार बधाई मेरे लोगों। अरे लाखों बार बधाई बधाई बधाई, अरे बधाई हो। जय हो। नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के आंगन में बज रही आज बधाई। नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के अंगना में बज रही आज बधाई। यशोदा के आंगन में बज रही आज बधाई, नंद जी के आंगन में बज रही आज बधाई। नंद जी के आंगन में बज रही आज बधाई, राधे आंगन में बज रही आज बधाई। बोले नंद महाराज की जय बोले हो। यशोदा मैया की जय हो। बोले मदन गोपाल की जय जय। এই প্রকার নন্দ মহারাজের ঘরে আজ সাক্ষাৎ আনন্দময় ভগবানের দিব্য জন্ম হলেন। ব্রজবাসীরা তারা আনন্দে মেতে উঠলেন। ব্রজভূমির সমস্ত গৃহের দ্বার অঙ্গন সুপরিষ্কৃত এবং গন্ধবাড়ি দ্বারা সিক্ত করা হলো। বিভিন্ন স্থানে চিত্র বিচিত্র ধ্বজ পতাকা, পুষ্পমালা, বস্ত্রখণ্ড এবং পল্লব সমূহে সুশোভিত করা হলো। গাভী, বৃক্ষ এবং গাভী, বৃষ এবং গোবৎসগুলিকে পুষ্পমালা এবং বিচিত্র বস্ত্র, সোনার খুর, সোনার হারের দ্বারা সুসজ্জিত করা হলো এবং গোপবৃন্দ এ উপলক্ষে বহুমূল্য বস্ত্র অলঙ্কার দ্বারা সুসজ্জিত হলেন। তারা বহুবিধ উপহার দ্রব্য নিয়ে নন্দ রাজের গৃহে উপস্থিত হলেন। যশোদার পুত্র জন্মানোর সংবাদ শুনে ব্রজগোপিকাগণ এবং গোপী মাতাগণ অত্যন্ত আনন্দিত হলেন। তারাও সুন্দর বস্ত্র অলঙ্কার, অঙ্গরাগ তথা অঞ্জন কজ্জল প্রভৃতি দ্বারা সুসজ্জিত হলেন। তাদের পদ্মের মতো সুন্দর মুখে কুমকুমের প্রসাধন পরাগ কিশোরের শোভা ধারণ করেছিল। সেই গোপ রমণীদের
কর্ণে ছিল উজ্জ্বল মণিময় কর্ণভূষণ, কণ্ঠে ছিল জ্যোতির্ময় স্বর্ণপদক, হস্তে ছিল স্বর্ণবলয় এবং পরিধানে ছিল বিভিন্ন বর্ণের মণিময়যুক্ত পোশাক। তারা সকলে নন্দালয়ে গিয়ে যিনি সমগ্র জগৎ সংসারের একমাত্র প্রভু তাকে চিরঞ্জীবী হও বলে আশীর্বাদ করতে লাগলেন। তাশীষ প্রযুঞ্জানা চিরং পাহিতি বালকে হরিদ্রা চূর্ণ তৈলাব্ধি সিঞ্চন্ত জগমঞ্জগু। ভগবান একে রক্ষা করো ইত্যাদি বলে আশীর্বাদ করতে লাগলেন এবং উপস্থিত সকলের উপরে হলুদ তেল মিশ্রিত সেই জলের ছিটা দিতে লাগলেন এবং উচ্চস্বরে মঙ্গল গান করতে লাগলেন। যিনি সমগ্র জগতের একমাত্র প্রভু সেই স্বয়ং ভগবান নন্দরাজার ঘরে আজ আবির্ভূত হয়েছেন। তার জন্ম উপলক্ষে সেখানে এক বিচিত্র মহোৎসবে আয়োজন করা হলো। চারিদিকে বেজে উঠল বহু বিচিত্র বাদ্যযন্ত্র, তার মঙ্গল শব্দে পরিপূর্ণ হয়ে উঠল সেখানকার আকাশ বাতাস। ব্রজবাসীগণ একে অপরকে বাধাই দিতে লাগলেন এবং আনন্দে গান করতে লাগলেন। এরপরে ব্রাহ্মণদের দ্বারা স্বস্তি বাচন পূর্বক জাতকর্ম সম্পাদন করা হলো এবং গোপালের নাম করে দিব্য যজ্ঞের আয়োজন করা হলো। যজ্ঞ সমাপ্ত হলে নন্দ মহারাজ ব্রাহ্মণদেরকে দান করতে লাগলেন। ধেনু নাম নিযুতে প্রাদা বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রিন স্বপ্ন রত্নৌঘ সাতকুম্ভাম্বরাবৃতান। স্বর্ণ খুর এবং স্বর্ণ সিং বিশিষ্ট নানাবিধ অলঙ্কারে সুসজ্জিত 20 লক্ষ গাভী নন্দ মহারাজ ব্রাহ্মণদেরকে দান করে দিলেন এবং মণি রত্নাদি এবং স্বর্ণের অম্বর দ্বারা আচ্ছাদিত 7টি তিলের পাহাড় ব্রাহ্মণদেরকে প্রদান করে দিলেন। ব্রাহ্মণরা এত দান পেল সেই উৎসবে যে সেগুলিকে তারা গৃহে বয়ে নিয়ে যেতে পারলেন না। সকলেই দিব্য আনন্দ করতে লাগলেন। ব্রজবাসীরা নন্দ ভবনের আঙ্গিনাতে একটি কূপ তৈরি করলেন এবং দুধ দই মাখন হরিদ্রা আদি দিয়ে তা ভরে দিলেন। এই যে আমাদের দধিমঙ্গল হয়, আমাদের দধিমঙ্গল যেমন ছোট্ট ঘটের মধ্যে হয়, আর নন্দ ভবনের সেই দধিমঙ্গল হচ্ছেন পুকুর বানিয়ে, জলাশয় বানিয়ে। সমস্ত ব্রজবাসীগণ দধি দুগ্ধ দ্বারা একে অপরকে সিক্ত করতে লাগলেন এবং ননি দ্বারা একে অপরকে লিপ্ত করতে লাগলেন। একে অপরকে ধরে ধরে সেই জলাশয়, সেই পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলতে লাগলেন এবং নিজেরাও জয় কানাইয়া লাল বলে সেখানে লাফিয়ে পড়তে লাগলেন। নন্দ মহারাজকেও ধরে ব্রজবাসীরা সেই পুকুরে নিয়ে গিয়ে ফেললেন এবং তারাও লাফিয়ে পড়লেন। এই প্রকার আনন্দ সেখানে হতে লাগলো এবং সকলে মিলে দিব্য আনন্দ গান করতে লাগলেন। আজ সকলে সেই মঙ্গল গান গাইতে লাগলেন। গোপীগণ এবং ব্রজবাসীগণ সকলেই দিব্য এক কণ্ঠে সেই দিব্য মঙ্গল গান গেয়ে উঠলেন বালগোপালের উদ্দেশ্য করে। হো আনন্দময় রে বড় আনন্দময়, নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়। হো আনন্দময় রে বড় আনন্দময়, আনন্দময় রে বড়। সবাই দুটো হাত তুলে করতালি সেবা করে। আনন্দময় রে বড় আনন্দময়, আনন্দময় রে বড় আনন্দময়। নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়, নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়। ও আনন্দময় রে বড় আনন্দময়, আনন্দ
দেবগণ হরি 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 ধ্বনি ভরিল ভুব হরি 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 বল। হরি ভরিল ভুবন। ও আনন্দময় রে বড় আনন্দময় আনন্দময় রে বড় আনন্দময়। ব্রহ্মা নাচে শিব নাচে আরো নাচে ইন্দ্র ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র। কুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা চন্দ্র নাচে সূরজ নাচে আর নাচে তারা। আর পাতালে বাসুকি নাচে হইয়া বিভোরা পাতালে বাসুক নাচে হইয়া বিভোরা। ও আনন্দময় রে বড় আনন্দময় আনন্দময় রে বড় ও আনন্দময়। আনন্দময় রে বড় আনন্দময় আনন্দময় রে বড় আনন্দময়। হরি বল। নন্দের মন্দিরে রে গোয়ালা আইলা ধাইয়া নন্দের মন্দিরে দেখো গোয়ালা আইলা ধাইয়া। হাতে নড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া হাতে লড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া দধি দুগ্ধকৃত ঘোল অঙ্গনে ঢালিয়া। আর নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। ও আনন্দময় রে বড় আনন্দময় আনন্দময় হরি রে বল। বড় ও আনন্দময়। আনন্দময় রে বড় আনন্দময় আনন্দময় রে বড় হরি বল। আনন্দময়। হরি হরি বল। দধি ঘৃত নবনীত গোরস হলদি দধি দুগ্ধকৃত নবনী দধি ঘৃত নবনীত গোরস হলদি দধি ঘৃত নবনীত গৌরস হলদি। আর আনন্দ আবেশে ঢালে নাহি কো অবধি আনন্দ আবেশে ঢালে নাহি কই অবধি। আর গোয়ালা গোয়ালা মেলি করে হুরা হুরি গোয়ালা গোয়ালা মিলি করে হুরা হুরি। আর হাতে লাঠি করে নাচে যত বুড়া বুড়ি হাতে লাঠি করে নাচে যত বুড়া বুড়ি। ও আনন্দময় রে বড় আনন্দময় ওই আনন্দময় রে বড় আনন্দময়। ও আনন্দময় রে বড় আনন্দময় ওই আনন্দময় রে বড় হরি হরি আনন্দময়। বল। সবাই দুটো হাত তুলে হরি হরি বল। গোকুলেরও লোক সব বাল্য বৃদ্ধ করি গোকুলের লোক সব ভালো বৃদ্ধ
করি আর নয়নে বহয়ে ধারা শিশু মুখ হেরি নয়নে বহয়ে ধারা শিশু মুখ হেরি লক্ষ লক্ষ ধেনু গাভী অলঙ্কৃত করি লক্ষ লক্ষ ধেনু গাভী অলঙ্কৃত করি আর ব্রাহ্মণে করয়ে দান যত ইচ্ছা ভরি ব্রাহ্মণে করয়ে দান যত ইচ্ছা ভরি ক্ষীর ক্ষীর সাছানা মাখন বর্তমানে কলা মাখন বর্তমান কলা আর লুপিয়া লুপিয়া খাই যতে গোয়ালা লোভিয়া লোভিয়া খায় যতে গোয়ালা আর দেহ দেহ বাণী বয়ে নাহি আর বল দেহ দেহ বাণী বয়ে নাই আর বল সঘনে সবাই বলে হরি হরি বল সঘনে সবাই বলে হরি হরি বল আর আনন্দ হইল বড় আনন্দ হইল আনন্দ হইল বড় আনন্দ হইল আর এ দাস শিবায়ের মন ভুলিয়া রহিল এ দাস শিবায়ের মন ভুলিয়া রহিল ও আনন্দময় রে বড় আনন্দময় আনন্দ বৈ বড় আনন্দময় নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয় নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয় নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয় নন্দের মন্দিরে শ্যাম চাঁদের ও উদয় আনন্দময় রে বড় আনন্দময় আনন্দ বৈ বড় আনন্দময় 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 রে বড় আনন্দময় আনন্দময় রে বড় আনন্দময় ও আনন্দময় রে বড় আনন্দময় আনন্দময় রে বড় আনন্দময় আনন্দ হইল রে আনন্দময় রে বড় আনন্দময় আনন্দময় রে বড় আনন্দময় নন্দের ঘরে আনন্দময় রে বড় বড় আনন্দময় রে বড় আনন্দময় আনন্দ হইল রে बोलिए कृष्ण कन्हैया लाल की बोलिए बाल कृष्ण भगवान की এই প্রকার আর দিব্য নন্দোৎসব হতে লাগলেন সেই স্থানে দিব্য জয় জয়কার হয়ে গেল দিব্য আনন্দে সকলের মনপ্রাণ ভরে গেলেন ব্রজভূমিতে কৃষ্ণের জন্মের পরে লক্ষ্মী দেবী সেখানে এসে আর বাস করতে লাগলেন নন্দ মহারাজ যা কিছু দান করেছিলেন তা সব দ্বিগুণ হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল সব কিছু যা যা দান করেছিলেন তার দ্বিগুণ চার গুণ এসে আর পরিপূর্ণ হয়ে গেলেন তার সেই ভাণ্ডার এই প্রকার নন্দোৎসবের বিবরণ বলে আজকে হরিকথা এখানেই বিশ্রাম করলেন সুখদেব গোস্বামীপাদ আগামী দিন থেকে আমরা ব্রজলীলা শ্রবণ করব আজকে আমাদের চতুর্থ দিন পরিপূর্ণ হলো আপনারা সকলেই যথাসম্ভব এখানে পদার্পণ করে আমাদেরকে ধন্য করবেন জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে श्याम बोलिए भागवत भगवान की जय वैष्णदेव जी महाराज की जय सुखदेव जी महाराज की जय हो परीक्षित जी महाराज की जय जय। आज के आनंद की जय जय। भागवत ज्ञान यज्ञ महोत्सव की जय 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 श्री राधे जय राधे। श्याम हृदय गौर हरि बोल আমাদের এই যে দাদা এখানে কীর্তন করছেন এনার একটি ইউটিউব চ্যানেল আছে উনি সেই বিষয়ে কিছু বলতে চেয়েছিলেন কালকে বলা হয়নি বলুন শ্রী রাধে আমার একটি ইউটিউব চ্যানেল আছে যদি আমার ভজন কীর্তন ভালো লেগে থাকে আপনারা শ্রবণ করতে পারবেন নাম হচ্ছে শ্রী এম মণ্ডল ইউটিউবে গিয়ে শ্রী এম মণ্ডল দিয়ে সার্চ করলে আমার অনেক ভজন কীর্তন পাবেন বাংলা হিন্দি এবং অনেক রকম ভাষার কীর্তন শুনতে পাবেন আপনারা শ্রী রাধে
শ্রীরাধে সুধী গৌর ভক্তমণ্ডলী। আর আমাদের মহারাজজির পাঠ শ্রবণ করবার জন্য আধ্যাত্মিক যাত্রা বলে সার্চ করবেন ইউটিউবে গিয়ে, আমাদের প্রভুজির মুখ থেকে হরিকথা শ্রবণ করতে পারবেন। শ্রীরাধে, আধ্যাত্মিক যাত্রা, শ্রীরাধে। আর ভজন কীর্তন শ্রবণের জন্য শ্রী এম মণ্ডল, শ্রীরাধে। बोले सेवा के बिहारी लाल की जय। আরতি আরতি হয়ে যাবে, হ্যাঁ আর আরতি আরতি করে ফেলো, তারপরে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ बोले श्री भागवत भगवान की जय। আজকে আমাদের ভাগবতের আরতি এখন হবে না, কারণ আজকে চন্দ্রগ্রহণ লেগে গেছে। আর গ্রহণকালীন সময়ে ভগবানের সেবা পূজা বন্ধ রাখার বিধিনিষেধ রয়েছে, তাই আজকে এবেলার আরতি আর আজকে আর হবে না। আপনারা এমনি আনন্দ করুন, কীর্তন শুনুন, শ্রবণ করুন, সকলেই আনন্দ উপভোগ করুন, কিন্তু আরতি আজকে হবে না। জয় জয় শ্রীরাম। मुकुट श्री मोर का मेरे चित चोर का, मुकुट श्री मोर का मेरे चित चोर का। दुने नने नने ना, दुने नने नने ना, दुने न घन श्याम के काटिले कटार से। दुने न घन श्याम के काटिले कटार से। मुकुट श्री मोर का मेरे चित चोर का, मेरे चित चोर का। दुने नने नने ना, दुने नने नने ना, दुने न घन श्याम के काटिले कटार से। दुने न घन श्याम के कटिले है कटार से। घटाए तेरी कजरे की रेत पे, फूली घटाए तेरी कजरे की रेत पे। फूली घटाए तेरी कजरे की रेत पे, धूली घटाए तेरी कजरे की रेत पे। धूली घटाए तेरी कजरे की रेत पे। ये मुखुरा निहार के, ये मुखुरा निहार के, सोचा जगाए बार के, सोचा जगाए बार के। दुने नने नने ना, दुने नने नने ना, दुने न घन श्याम के कटिले है कटार से। दुने न घन श्याम के कटिले है कटार से। हरि बोल।
देखा यगारी तुम सा न पहले कोई न देखा यगारी दीवानों ने विचार के दीवानों ने विचार के कहा ये पुकार के कहा ये पुकार के नैना घन श्याम के दिल कटार से दो नैना घन श्याम के कटिले हैं कटार से मुकुट सिर मोर का मुकुट सिर मोर का मेरे चित चोर का मेरे चित चोर का नैना 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 घन श्याम के दिल कटार दो नैना घन श्याम के कटिले हैं कटार से नैना घन श्याम के दिल कटार से दो नैना घन श्याम के कटिले हैं कटार से दो नैना घन श्याम के कटिले हैं कटार से दो नैना घन श्याम के कटिले हैं कटार से दो नैना घन श्याम के कटिले हैं कटार से कटिले हैं कटार से कटिले हैं कटार से कटिले हैं कटार से कटिले हैं कटार कटिले हैं कटार बोले श्री बांके बिहारीलाल की। अरे भाई আমাদের মাথায় বেহেনে এতগুলো খাড়ে দাঁড়িয়ে রয়েছেন, এখানকার মায়েরা কি নাচতে জানে না নাকি? হ্যাঁ, কে কে নাচতে জানেন হাত উঠান তো দেখি। আরে বাবা, 0/0 সকলেই উঠে দাঁড়াবেন, সবাই উঠে দাঁড়িয়ে সবাই নৃত্য উঠে হবে দাঁড়ান, সবাই তবে তো आनंद आवेगा। हैं, हमारे ब्रज के कहावत है, कहते भैया जब तक कीर्तन में नाचना कूदना ना होए तब तक कीर्तन में आनंद नहीं आवे। आनंद तो जब आवे नाचना कूदना गाना सब एक साथ होए तभी आनंद आवे गो। আমার ভাষাগুলো বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ, খালি হ্যাঁ বললে হবে না। नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लगे। क्या कह रही है? बोलछे नंद भवन में उड़ रही धूल, यानी नंद भवन की ओर देखो धूले धूल उड़ रही है। और धूल क्या चीज है? धूल कोई साधारण नहीं है, ब्रज रज है, इसलिए हमारा बड़ा प्यारी है, हमें बड़ा प्यारो लागे। नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लागे। नंद भवन में हो नंद भवन में आनंद भवन में हो नंद भवन में नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लागे। नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लागे। नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लागे। प्यारी लगे रे सखी प्यारी लगे, प्यारी लगे रे सखी प्यारी लगे। नंद भवन में हो नंद भवन में नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लगे।
मोहे प्यारो लगे रे धूल धूल मोहे प्यारी लगे नंद भवन में नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लगे रे सखी प्यारी लगे रे भैया प्यारी लगे नंद भवन में नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लगे राधे राधे उड़ धूल मेरे हाथों पे आवे सखीरा बोलছে अरे सखी देख उड़ उड़ धूल मेरे हाथ गुलाते लगते से सखी देखो कितनी प्यारी धूल है जिन धूल के लिए भगवान ब्रह्मा आदि तरसते हैं पाने के लिए उस धूल को सखी लोग सखिया राधा रानी की ब्रज की जितनी सारी सखियां अपने पूरा शरीर में लपेट लेते हैं क्या कह रही है उड़ धूल मेरी हाथों पे आवे उड़ धूल मेरी हाथों पे आवे मेरी हाथों पे आवे मैंने तालिया बजाई प्रचुर धूल मोहे प्यारी लगे मैंने तालिया बजाई प्रचुर धूल मोहे प्यारी लगे रे सखी प्यारी लगे रे सखी प्यारी लगे नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लगे नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लगे रे सखी प्यारी लगे रे सखी प्यारी लगे नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लगे नंद भवन में उड़ रही धूल धूल मोहे प्यारी लगे नंद श्री राधे बोले कृष्ण कन्हैया लाल की हे नंद का नंद भय जय कन्हैया लाल की हे आनंद उमंग भय जय हो नंद लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की जय जशोदा लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की जय हो गोपाल की जय जशोदा लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हे आनंद उमंग भय जय हो नंद लाल की हे नंद घरा नंद भयो जय कन्हैया लाल की
पूनम के चंद जैसी शोभा है लाल की, चंद जैसे शोभा है लाल की, पूनम के चंद जैसी शोभा है लाल की, पूनम के चंद जैसे शोभा है लाल की। ए हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, घोड़ा पाल की जय कन्हैया लाल की। हे आनंद उमंग भयो जय हो नंद लाल की, हे आनंद उमंग भयो जय कन्हैया लाल की। हे ब्रज में आनंद भयो जय हो नंद लाल की, हे ब्रज में आनंद भयो जय कन्हैया लाल की। आनंद से बोलो सब जय हो ब्रज लाल की, आनंद सब बोलो जय हो ब्रजराज की। आनंद से बोलो आनंद से बोलो सब जय हो ब्रज लाल की, आनंद बोलो जय हो ब्रजराज की। जय हो ब्रज लाल की पावन प्रतिपाल की, जय हो ब्रजलाल की पालन प्रतिलाल। जय आनंद उमंग भय जय हो नंद लाल की, आनंद उमंग भयो कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की, जय हो गोपाल की जय यशोदा लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की, जय हो गोपाल की जय यशोदा लाल की। हे नंद घरा नंद भय जय कन्हैया लाल की, हे नंद के आनंद भयो जय यशोदा लाल की। जय जय राधे कृष्ण गोविंद, जय 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 राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद, जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद, जय राधे कृष्ण गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन बृंदावन चंद्र, सब सुंदर मदन मोहन भवन चंद्र। जय जय राधा रमन रास बिहारी श्री गोकुलानंद, राधा रमन राज बिहारी श्री गोकुलानंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। जय जय राशेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र, ईश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र। जय जय ललिता विशाखायादि जत सखी बृंद, शाखाया जत सखी बृंद। जय जय श्री रूप मंजूरी रति मंजूरी अनंग, श्री रूप मंजूरी रति मंजूरी अनंग। जय जय पूर्णमासी कुंदलता जय वीर बृंद, पूर्णमासी कुंदलता जय वीर बृंद। তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ, সবে মিলে করো কৃপায় আমি অতি মন্দ। আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ, কৃপা করে দাও আমায় গোবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি হা রাধে গোবিন্দ, আকুল প্রাণে গাইতে পারি হা রাধে গোবিন্দ। যেন গাইতে গাইতে যাইতে পারি হা রাধে গোবিন্দ। গাইতে গাইতে যাইতে পারি হা রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি তাই গৌর হরি বল।
একবার প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। পাগলা নিতায়ের বল গৌর হরি হরি বল। পাগলা নিতায়ের বল গৌর হরি হরি বল। বলি আর নাই রে বলার বল গৌর হরি হরি বল। আর নাই রে বলার বল গৌর হরি হরি বল। যেখানে যেভাবে থাকো গৌর হরি হরি বল। যেখানে যেভাবে থাকো গৌর হরি হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। যে বাহু তুলে গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি बोलिए श्रीमद् भागवत महापुराण की। जय। बोलिए श्री व्यासदेव भगवान की। बोलिए श्री सुखदेव भगवान की। बोलिए श्री परीक्षित महाराज की। बोलिए देवादिदेव महादेव की। जय जय। बोलिए कृष्ण भक्ति प्रदायिनी काली मैया की। जय हो। बोलिए पवन पुत्र हनुमान की। जय हो। बोलिए परम दयाल श्री गुरु महाराज की। जय हो। बोलिए उपस्थित गौर भक्त मंडली की। जय हो। आज के आनंद की। जय हो। बोले गो माता की। जय हो। बोले भारत माता की। जय हो। बोले भारत माता की। जय हो। बोले हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। जय जय श्री राधे निताय गौर हरि